রাজ্যে দুর্নীতির নিত্য নতুন মডেল তৈরি করছে তৃণমূল। বর্তমান শাসক দল দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের। নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। শাসক দলের দুর্নীতি নিয়ে নামটাও শোনালেন বাম নেতা। শিক্ষা দুর্নীতি, আপনি চলে যান জলপাইগুড়ির যোগেশগঞ্জের ৩৩৩ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার মেয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, বুথে গেল। এবার গ্রাম পঞ্চায়েত স্তরে আসুন। আমি এরকম নির্দিষ্ট দাম করে আপনাকে বলতে পারি, যেরকম এর আগে ওই কম্পিউটার কাঠ মাটি সাইকেলে বললাম, অমুক গ্রাম পঞ্চায়েতের অমুক, তার ছেলে বা মেয়ে, সেখান থেকে তারপরে উঠুন পঞ্চায়েত সমিতি, সেখান থেকে তারপরে উঠুন বিধায়ক। এখন মমতা ব্যানার্জির দল খুব গালি দিচ্ছে, আচ্ছা এই যে বিশ্বজিৎ কুণ্ডু নিজের পরিবারের 8টা সহ 62টা কাজ দিয়েছিল, এখন বিজেপিতে গেছে, কিন্তু দিয়েছিল তো টেটের চাকরি সব তৃণমূলে থাকাকালীন, তাহলে এমএলএ। এবার শান্তিপ্রসাদ সিনহা, আপনার মানিক ভট্টাচার্য, এই সব তো হাজার দেখছেন। মমতা ব্যানার্জির ভাইজি বৃষ্টি মুখার্জি 0 থেকে 57। 100 বিধায়ক নাকি এর সঙ্গে যুক্ত, অভিযোগ শুভেন্দু করেছেন। এখন এই যে ফার্স্ট এতে ব্যাপারটাকে ছড়ানো এবং গোটা ব্যাপারটাকে একটা চেন সিস্টেমের মধ্যে বেঁধে রাখা, কালীঘাট থেকে বুথ পর্যন্ত একটা চেন সিস্টেম। আপনি নামতা পড়েছেন ছোটবেলায়? কিসের নামতা পড়েছেন? সবাই যা পড়ে, 1-এর ঘরের, 2-এর ঘরের, 3-এর ঘরের, 4-এর ঘরের, 5-এর ঘরের। এখন নামতা বদলে গেছে, এখন কয়ের ঘরের নামতা বেরিয়েছে। আপনি জানেন, শুনেছেন? বলবো? কয়েককে কুন্তল, 2 কয়ে কাকু, 3 কয়ে কেষ্ট, 4 কয়ে কালীঘাট, 5 কয়ে কারাগার। কয়ের ঘরের নামতা বেরিয়েছে। এবার এরকমভাবে আপনি যদি অয়ের ঘরের নামতা বের করতে চান, বের করতে পারবেন। অয়েককে অয়নশীল, অদুগুণে, এরকম করে আপনি যদি গয়ের ঘরের নামতা বের করতে চান, বের করতে পারবেন। এরকমভাবে আপনি দেখবেন যে এখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের প্রত্যেকটা অক্ষর দিয়ে নামতা বের তৈরি করা যায়। ফলে এই যে ফেনোমেনাটা বদলে গেল, দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস এমন একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেল এবং এমন নিত্য নতুন মডেল আবিষ্কার করতে লাগলো। মমতা ব্যানার্জির ছবি বিক্রি হলো 1,86,00,000 টাকায়, কিনলেন সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন জেলে গেলেন, আর একজন রোজ ভ্যালির গৌতম কুণ্ডু জেলে গেলেন। ছবির পাঠ শেষ হয়ে গেল। এবার দেখুন মমতা ব্যানার্জির গাদা গাদা বই বেরোনো শুরু হলো। 1 বছরে 17টা বই বেরোলো। মুখ্যমন্ত্রী এত কাজ করেন, এত ঘুরে বেড়ান, কখন লেখেন না তো? মমতা ব্যানার্জি সব পারেন, তার রয়্যালটি। এবার সরকারি নির্দেশ হলো সব লাইব্রেরিতে বই রাখতে হবে। এবার দেখুন সব লাইব্রেরিতে বই গেল, তার মানে বইয়ের রয়্যালটি 1, সরকারি টাকা 2, আমি পেলাম 3। তাই দেখুন দুর্নীতির আর একটা মডেল। বুদ্ধদেব ভট্টাচার্য তো বই লিখতেন। বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন তার বই সরকারি লাইব্রেরিতে রাখার নির্দেশ দিয়েছেন? এমনকি এত বছর দেশ চালিয়েছে কংগ্রেস, জাতির পিতা মহাত্মা গান্ধী, কংগ্রেসের সরকার কোনোদিন মহাত্মা গান্ধীর লেখা বই সরকারি লাইব্রেরিতে রাখতে বলেছেন, নির্দেশ দিয়েছেন? দেননি তো। আমার হাজার বিরোধ থাকতে পারে কংগ্রেসের সঙ্গে, গান্ধীবাদের সঙ্গে, কিন্তু এই নির্দেশ দেয়নি। জওহরলাল নেহরুর মৃত্যুর পরে ইন্দিরা গান্ধী কি জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া সব লাইব্রেরিতে রাখতে হবে, গভর্নমেন্ট লাইব্রেরিতে বলেছিলেন? বলেননি। কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া যে কোনো ভারতীয়ের কাছে একটা অমূল্য রতন হিসাবে বিবেচিত হওয়ার মতো বই। আপনিও তার সাথে একমত? এমনকি যদি আমি বিজেপির বড় বড় নেতাদের জিজ্ঞেস করি, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির মতো মানুষদের যদি জিজ্ঞেস করা যেত, তারাও বলতেন ডিসকভারি অফ ইন্ডিয়া একটা অমূল্য রতন, নিঃসন্দেহে বলতেন। কিন্তু সেটাও তো সরকারি লাইব্রেরিতে রাখতে বলেননি।